আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো এই রমজান মাসের এটা আমার ফার্স্ট ভিডিও। আপনাদের সকলের জানাই রমাদান মুবারক। যাই হোক, আজকের ভিডিওতে মেন কনসেপ্ট হচ্ছে পাউসের এটা বাইন্যান্সে লিস্টিং হবে কি না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাউস লিস্টিংটা কবে হবে, লিস্টিং ডেট আসলে কি আপনারা ম্যাক্সিমাম মানুষ জানতে চাচ্ছিলেন, এবং সে বিষয়ে কিন্তু অফিসিয়ালভাবেই একটা আপডেট আমি পাইছি এবং সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কিন্তু তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই, দ্রুত দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এবং আপনার যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করলেই কিন্তু আপনার সাথে সাথে সহযোগিতা পেয়ে যাবেন। তো পাওসে ম্যাক্সিমাম মানুষরা আপনারা কাজ করেছেন, তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের ভালো একটা টোকেন রয়েছে। বাট লিস্টিং ডেট, লিস্টিং কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে এই বিষয়টা, বাট টোকেন প্রাইস কেমন আসবে এই বিষয়টা আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন। যাই হোক, পাউসের আমরা সকলে জানি, এই পাউসে আমরা কিন্তু অনেকে কাজ করেছি যখন, তখন কিন্তু আমরা দেখেছি পাউসের টুইটার পেজ অনেকবার সাসপেন্ড হয়েছে, প্রায় 3 থেকে 4 বার তো সাসপেন্ড হয়েছে। এবং বারবার যখন সাসপেন্ড হচ্ছিল তখন তারা এই টুইটার পেজ থেকে কিন্তু অনেকবার কিন্তু আপডেট দিয়েছিল। আপনারা এই টুইটার পেজ দেখে আপনারা অনেকে চিনবেন, কারণ ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই টুইটার পেজ অনেকবারই শেয়ার করেছে এবং বিভিন্ন আপডেট কিন্তু তারা দিয়েছে। এবং তো এখন মোটামুটি ওরা পাউসের নতুন একটা টুইটার পেজ ওরা খুলে নিয়েছে, এবং এই টুইটার পেজ আপাতত অফিসিয়াল কাজে কিন্তু তারা ইউজ করতেছে না। বাট কিন্তু এই টুইটার পেজ থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু পাউসের হাইট আপডেটগুলো আসতেছে। তো সেক্ষেত্রে এই টুইটার পেজের যে আপডেটগুলো আসতেছে এটা কিন্তু অফিসিয়ালি বাট হাইটভাবে। তো সেক্ষেত্রে এই টুইটারের আপডেটগুলো কিন্তু কনফার্ম সত্য, কারণ এর আগে যতগুলো আপডেট আইছে অফিসিয়ালভাবে কিন্তু এই টুইটার পেজে আপডেটগুলো আইছে, ঠিক আছে। তো এই টুইটার পেজে কী কী আপডেট আইছে আমরা যদি এইগুলো খেয়াল করি তাহলে ইজি কিন্তু বুঝতে পারতেছি যে পাউস কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, কবে লিস্টিং হবে, A to Z কিন্তু ইজি ধারণা এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, যেরকম পিছন থেকে আমরা দেখি লাস্ট টাইম বলেছিল পার্টনারশিপ CX, মানে নতুন এক্সচেঞ্জ সাইডের সাথে পার্টনার করতে যাচ্ছে, এবং তার একদিন পরে কিন্তু তারা কমেন্ট করে যে বাইবিট কনফার্ম, অর্থাৎ পাউসের টোকেনটি কিন্তু বাইবিট এক্সচেঞ্জ সাইডে লিস্টিং কনফার্ম হয়ে গিয়েছে। অর্থাৎ একটা এক্সচেঞ্জ সাইডে লিস্টিং হয়ে গেল, তারপরে লিখতেছে মুভ অন। তারপর উপর দিকে যদি আসি, এখানে প্রতিদিনই ওরা আপডেট দিচ্ছে। এখানে বলতেছে পাউস নেক্সট উইক, কয়েকদিন আগে বলেছে, মানে নেক্সট উইক আর কি লিস্টিং টিস্টিং এরকম একটা আপডেট আসবে। তো তারপরে আমাদের কিন্তু রমাদান মুবারকও জানাইছে, যাক আলহামদুলিল্লাহ, রমজান মাস সম্পর্কে এরা যে জানে, কারণ এটা ম্যাক্সিমাম মানুষই কিন্তু খ্রিস্টান, তো সেক্ষেত্রে এরা তো জানে, তাই আলহামদুলিল্লাহ। যাক, তারপর উপর দিকে কী বলতেছে, পাউস দিস মান্থ TAG অ্যান্ড ক্লেম, অর্থাৎ এই মাসে কিন্তু পাউসের লিস্টিং এবং আমাদের TAG অর্থাৎ আমাদের টোকেনটি উইথড্র করতে হবে এবং A to Z করা যাবে আর কি, সে বিষয়ে বলেছে। ওকে, তো তার কয়েকদিন পরে কিন্তু তারা বলতেছে পাউস স্টিল নেগোটিয়েশনস উইথ Tier 1, ঠিক আছে, নেগোটিয়েশন নিয়ে এটা কাজ করতেছে। যাই হোক, উপরে যদি আসে, এবং এইখানে কিন্তু একটা ডেট দিয়েছে, খেয়াল করে দেখুন, 11 তারিখ লক করেছে, অর্থাৎ পাউসের যে ডেটটা, লিস্টিং ডেট অথবা TAG ডেটটা, সেটা মেবি 11 তারিখেই হতে যাচ্ছে। এবং আমরা যদি এটা ওপেন করি এবং কমেন্ট বক্সে যদি আসি, এখানে বড় বড় ব্যক্তিরা কিন্তু এখানে ক্লিয়ার করেছে সেই বিষয়টা। দেখেন এখানে ক্লিয়ার করেছে TAG টুইসডে মার্চ 11 কনফার্ম, এখানে কিন্তু স্পষ্টভাবেই করেছে, ঠিক আছে। অর্থাৎ তার মানে 11 তারিখে কিন্তু লিস্টিংয়ের একটা আপডেট আসতে পারে, এইটুকু বোঝা যাচ্ছে। তাছাড়া আমি আরও কিছু স্ক্রিনশট আপনাদের দেখাই, অনেক বড় ব্যক্তিরাই কিন্তু এখানে সেই বিষয়ে ক্লিয়ার করেছে। দেখেন এখানে তিনি একই কথা বলেছে, দেখেন টুইসডে 11 মার্চ, তার মানে কি পাউস লিস্টিং ডেট অর্থাৎ TAG কিন্তু 11 মার্চ, অর্থাৎ আজকে 4 তারিখ, 6 থেকে 7 দিন পরে কিন্তু এটা লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট এর মধ্যে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সুখবর। এখন অনেকে বলবে ভাই এটা তো অফিসিয়াল আপডেট না। ভাই দেখুন, এই যে টুইটার পেজ কিন্তু এর আগে এরা অফিসিয়াল কাজে ইউজ করতো, কারণ 4টা টুইটার পেজ সাসপেন্ড হওয়ার পরে এই টুইটার পেজেই তারা ইউজ করেছিল। তো সেক্ষেত্রে এখন তারা নতুন একটা টুইটার পেজ খুলে নিয়েছে, এটা আপাতত ওইভাবে ইউজ করতেছে না অফিসিয়াল কাজে, বাট তারা কিন্তু আপডেট ঠিকই দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আগে কিন্তু যেহেতু অফিসিয়াল কাজে টুইটার পেজ ইউজ হয়েছে, তো সেক্ষেত্রে এখন যে তথ্যগুলো আসবে সেটা কিন্তু সঠিকই আসবে। তো সেক্ষেত্রে এমনি বোঝা যাচ্ছে মেবি এই আর মাত্র 11 তারিখে মেবি এটা লক বলেছে, তার মানে কিন্তু লিস্টিং ওরা কিন্তু বলেনি। এখন লক বলতে আমরা বুঝে নিচ্ছি যে এটা মেবি এটা লিস্টিং টিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টই আসবে 11 তারিখে। ওকে, এটুকু বোঝা যাচ্ছে। তো তারপরে যেটা বলতেছে পাউস বাইন্যান্স স্টিল নেগোটিয়েশনস উই আর ওয়েটিং, ঠিক আছে। এবং এখানে বলতেছে ওরা বাইন্যান্সের লিস্টিং নিয়ে এরা কাজ করতেছে, মানে এই দেখেন একটা পার্টনারশিপের এই করতেছে। তারপরে লিখতেছে নেগোটিয়েশন উইল বি কমপ্লিটেড সুন, মানে খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ বাইন্যান্সের নেগোটিয়েশন নিয়ে। এবং তারপরে যেটা লিখেছে খেয়াল করে দেখুন, আফটার বাইবিট বি অ্যান্ড বি,
তার মানে এখানে বলতেছে বাইবিট তো লিস্টিং কনফার্ম, ঠিক আছে। তারপর বলতেছে বি বি অ্যান্ড বি, এবং এতে কি বোঝায় আমরা যে কমেন্ট বক্স ওপেন করি এখানে এমনি বোঝা যাচ্ছে, এবং অনেকে বলতেছে বিটগেট বাইবিট দেন বাইনাস, এরকম কিছু একটাই হবে। এখন ভাই অফিসিয়ালভাবে কিন্তু ওরা বলে নাই বাইনাসের কথা, এই টুইটার থেকেও বলেনি, বাট যেভাবে ইশারা দিচ্ছে তাদের নেগোটিয়েশন হওয়ার কথা ছিল, এটা বলতেছে যে কমপ্লিট হয়ে গিয়েছে, তার মানে বাইন্যান্সের নাম খুব শীঘ্রই মনে হচ্ছে চলে আসবে। এখন হবে কি না ভাই সেটা তো অ্যানাউন্সমেন্ট পরেই বোঝা যাচ্ছে, বাট ইশারা ইঙ্গিতে যা বোঝা যাচ্ছে ভাই বাইন্যান্সে হওয়ার সম্ভাবনা বেশি। এখন বাইন্যান্স নাও হতে পারে ভাই, কারণ বি নামে অনেক এক্সচেঞ্জ রয়েছে, বি নামে যেরকম বিটগেট রয়েছে, তারপরে বিনিংস রয়েছে, অনেক এরকম ছোটোখাটো এক্সচেঞ্জ রয়েছে, এরকম নামও আসতে পারে। বাট যেহেতু ওরা বলতেছে এই যে বাইন্যান্সের কথা আগে বলেছিল ওরা নেগোটিয়েশন নিয়ে কাজ করতেছে এবং নেগোটিয়েশন নাকি কমপ্লিটও হয়েছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এবং ইশারাঙ্গিতে বোঝা যাচ্ছে ভাই বাইন্যান্সের কাছাকাছি, লিস্টিংয়ের কাছাকাছিই রয়েছে। আর বাইন্যান্সের যদি লিস্টিং হয়ে যায় মোটামুটি আপনাদের কাছে যাদের টোকেন রয়েছে ইনশাল্লাহ আর পিছন ফিরে তাকাতে হবে না, কনফার্ম ভালো একটা প্রফিট হবে, এটা ধরেই রাখতে পারেন। কারণ বাইন্যান্স বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডের 1 নম্বর এক্সচেঞ্জ সাইট, এবং বাইন্যান্সের লিস্ট হলে যে ভাই কী হবে সেটা তো ভাই বারবার বোঝানোর কিছুই নেই, দেখা যাক কী হয়। তো সেক্ষেত্রে এইটুকু বোঝা আছে ইনশাল্লাহ এই মাসে আপনারা এই পাউস থেকে ভালো একটা প্রফিট পেতে যাচ্ছেন, এবং এদের কার্যক্রম এবং ভালো ভালো এক্সচেঞ্জের লিস্টিং মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে, এবং ইনশাল্লাহ আমাদের পাউস থেকে ভালো কিছুই হবে এ দেখে বোঝা যাচ্ছে। ওকে, তো পাউসের এইটাই ছিল আপডেট, মানে এই টুইটার পেজ থেকে আপনি যদি আসেন এই টুইটার পেজেই আপনি সকল আপডেট পেয়ে যাবেন, কারণ এই টুইটার পেজে এরা অফিসিয়ালি এটা কিন্তু তাদেরই টুইটার পেজ, কারণ আমরা এর আগে এই টুইটার পেজ থেকে অনেকবার তারা টুইট করেছে, তো সেক্ষেত্রে এখন অফিসিয়ালভাবে আরেকটা টুইটার পেজ ওরা নিয়ে নিয়েছে, বাট তারপরেও মানে ইউজ করতেছে, বাট এইটা কিন্তু প্রতিনিয়ত তারা আপডেট দিয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে মোটামুটি পাউস নিয়ে যারা টেনশনে ছিলেন ভাই দেরি হচ্ছে কেন ভাই, আমার যেটুকু মনে হচ্ছে ওরা যে 11 তারিখে লক করে রেখেছে, মেবি 11 তারিখে ভালো একটা অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে, অথবা 11 তারিখে লিস্টিং ডেট এরকম কিছু একটা হবে আমার মনে হচ্ছে। ওকে, তো যাই হোক এরপরে যখন আপডেট আসবে আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানাই দেবো। তার জন্য যারা আমাদের সাথে কাজ করতেছেন প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হয়ে নেবেন, কারণ প্রত্যেকটা অফারের আপডেট নিউজ কিন্তু সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তার জন্য আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।